আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুকরিয়া করি সে রব্বে কারিমের প্রতি যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে ইসলাম ধর্ম দান করেছেন, ইসলামের মধ্যে রেখেছেন। আমরা বাংলাদেশি মানুষ, বাঙালি জাতির আবেগপ্রবণ হয়। সময়ের প্যাচে অনেক মানুষই বলে থাকে যে আমার সন্তান যখন জন্ম নিবে আমি হাফেজে আলেম বানাবো। অনেক মা বাবার ইচ্ছা তার সন্তানকে হাফেজে কোরআন বানাবে, আলেম বানাবে, মসজিদের খাদেম বানাবেন। এরকম স্বপ্ন নিয়ে অনেকেই থাকি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। দেখা গেছে 100 ভাগ মানুষ যখন এই চিন্তা নিয়েছে, তখন 90 ভাগ মানুষের সন্তান, অর্থাৎ যারা এই চিন্তায় চিন্তিত হয়ে সন্তানদের বড় করতে চায়, যখন সেই সন্তানকে মাদ্রাসায় দেয়, দেখা যায় 99% ছাত্রই ঝরে যায়। এর কারণটা কি? এই কারণ নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতিকে কোরআন দিয়েছেন এবং যিনি কোরআনওয়ালা তাকে আল্লাহ সম্মান দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিক্ষা করে এবং শেখায়, দুনো ব্যক্তিই উত্তম। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই উত্তম ব্যক্তি হতে কে না চায়? এমনকি আমরা সন্তানদেরও চাই যে আমাদের সন্তানরা উত্তম হোক, সন্তান শিক্ষিত হোক এবং সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা লাভ করুক। কিন্তু আমাদের এই চিন্তা ধারণা নিতান্তই ভুল। আমি এই কারণে ভুল বলছি যে একজন পিতামাতা হতে হলে পিতামাতা হওয়ার শিক্ষাটা নিতে হবে আমাদের। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন, অথচ আপনার হাতে ফোন। আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসার ছাত্র বানাইতে চাচ্ছেন, অথচ আপনার মুখে সিগারেট নামে নাই। আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে যাচ্ছেন, অথচ আপনার বিবি সাহেব এখনো বেপর্দায় ঘোরাফেরা করে। আপনি যখন আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে চাচ্ছেন, আপনার এখনো দাড়ি কাটা। আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছেন, দ্বীনি শিক্ষা দিতে চাচ্ছেন, তখনও আপনি বেনামাজি, নামাজ পড়েন না। তাহলে ওই সন্তান কি শিখবে বলেন? একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান মাদ্রাসায় যায় কি শিখবে? অথচ আপনি যদি শিক্ষা নিয়ে সন্তান জন্ম দেওয়ার আগে আপনি যদি নামাজ ধরতেন, সিগারেট ছাড়তেন, দাড়ি রাখতেন, আপনার বিবি সাহেবকে পর্দার মধ্যে রাখতেন, তাহলে আমার মনে হয় এই নিয়ত করতে হতো না যে আমার সন্তানকে মাদ্রাসায় দেব, সে আলেম হবে, হাফেজ কোরআন হবে। এই নিয়ত করতে হতো না। আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেই সেই সন্তান হাফেজও হতো, আলেমে দ্বীনও হতো। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম বাবারাই, মায়েরাই এই চিন্তা করে যে আমার সন্তান বড় হলে মাদ্রাসায় দেব, অথচ তাদের পরিবারে পারিবারিক শিক্ষা এমন যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত। আমি বলবো আপনাকে, আপনি আগে ভালো হন, তারপরে আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন। আপনি ভালো হতে পারছেন না, অথচ আপনি আপনার সন্তানকে নিয়ে আলেম হওয়ার স্বপ্ন দেখছেন। এটা বোকামি ছাড়া কিছুই না। এটা তো গেল শৈশবকালের ঘটনা। সন্তান পড়তে চায় না, বৃদ্ধ হলে, আপনারা যখন বৃদ্ধ হবেন, সন্তান যদিও আলেম হয়, সন্তানের বউকে নিয়ে সমস্যা। বউ আপনার কথা শুনবে না, সন্তানের স্ত্রী আপনাদের কথা শুনবে না, বেপর্দায় থাকতে চাইবে না, পর্দার মধ্যে চাইবে। কেননা আপনার সন্তান যেহেতু আলেম, ঠিক আপনার সন্তানের বউও ঠিক তেমনি আলেম বা আলেমা হয়েই আসবে। বা যদি নাও হয়,
তাকে পর্দার মধ্যে রাখবে। আর আপনারা যখন বেপর্দায় থেকে বড় হয়েছেন, মুরব্বি হয়ে গেছেন, আপনাদের চিন্তা ধারণাই তো ভিন্ন থাকবে। তখন বলতে বাধ্য হবেন, ছেলের বউ কথা শোনে না কেন। এটা আমাদের সামাজিক সমস্যা। নিজেদের মাইন্ডটাকে যদি ঠিক করতে পারি, তাহলে এই সমস্যা থেকে বের হতে পারবো। আসুন নিজেকে চেঞ্জ করি। পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।